ওয়েলকাম ব্যাক। আজকে আমরা কোষে দেখি 1.4 এর অঙ্কগুলো করব। কোষে দেখি 1.1, 2 এবং 3 এর অঙ্কগুলো ডেসক্রিপশনে দেওয়া আছে, সেখান থেকে তোমরা দেখে নিও এবং ভিডিওগুলিকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। কোষে দেখি 1.4 এর এই অঙ্কগুলো করতে আমাদের একটা নির্দিষ্ট সূত্রের প্রয়োজন আছে, যেটাকে আমরা শ্রীধর আচার্যের সূত্র বলি। তো এই সূত্রটা কি, কিভাবে প্রয়োগ করতে হবে, কখন প্রয়োগ হবে, কখন হবে না, সেটা আমরা প্রথমে শিখে নিই। আমরা জানি দ্বিঘাত সমীকরণের সাধারণ রূপ হচ্ছে ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়ালস টু 0। এখানে a নট ইকুয়ালস টু 0 হয়। তো এই সমীকরণ থেকে যদি আমরা বীজগুলো মিডল টার্ম না করে অথবা সমাধান না করে বের করতে চাই, তবে শুধুমাত্র আমাদের এই a b c এর মানগুলো শ্রীধর আচার্যের সূত্র বসিয়ে দিলে যে দুটি বীজ আমরা পেয়ে যাব। যেহেতু এটা দ্বিঘাত সমীকরণ, সেজন্য এখানে আমরা অবশ্যই x এর দুটি মান পাবো। সেই x এর মান দুটি শ্রীধর আচার্যের সূত্র থেকে ইজিলি বা সহজে পেয়ে যাব। তো এই শ্রীধর আচার্যের সূত্রটা শুধুমাত্র দ্বিঘাত সমীকরণের ক্ষেত্রেই প্রযোজ্য, অন্য কোনো সমীকরণের ক্ষেত্রে কিন্তু এটা প্রযোজ্য নয়। তাহলে লিখে নেই শ্রীধর আচার্যের সূত্র। সূত্রটা কি? মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। এটা হচ্ছে সূত্রটা। এই সূত্রের মধ্যে যে বি স্কোয়ার মাইনাস 4ac আছে, সেটাকে আমরা বলি নিরূপক। অর্থাৎ এই বি স্কোয়ার মাইনাস 4ac-র উপরেই নির্ভর করছে বীজ দুটি কি হবে। তো যদি বি স্কোয়ার মাইনাস 4ac এর মান 0 থেকে বড় অথবা 0 হয়, তবে সেই মানগুলো অর্থাৎ সেই সমীকরণের x এর বীজ দুটি আমরা বাস্তব মান পাবো। বীজদ্বয়ের মান বাস্তব হবে। আবার যদি বি স্কোয়ার মাইনাস 4ac এর মান লেস দেন 0 হয়, অর্থাৎ 0 থেকে ছোট হয়, তবে সেই বীজদ্বয়ের মান অবাস্তব হবে। বীজদ্বয়ের মান অবাস্তব হবে, অর্থাৎ ওই সমীকরণের বীজদ্বয়ের মান আমরা কাল্পনিক পাবো। যেমন একটা সমীকরণ লিখছি x স্কোয়ার প্লাস 5x মাইনাস 6 ইকুয়ালস টু 0। যেমন x স্কোয়ার প্লাস 5x প্লাস 6 ইকুয়ালস টু 0। এই সমীকরণে a এর মান, a অর্থাৎ x স্কোয়ার সহগ, a এর মান হচ্ছে 1, b ইকুয়ালস টু b এর মান x এর সহগ 5, c ইকুয়ালস টু 6। এটা কিভাবে পেলাম? এই সমীকরণটাকে ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়ালস টু 0 এর সঙ্গে তুলনা করলেই আমরা a b এবং c এর মানগুলো পেয়ে যাচ্ছি। c এর মান হবে 6। তাহলে এই মানগুলো যদি আমরা শ্রীধর আচার্যের সূত্রে বসাই, তাহলে শ্রীধর আচার্যের সূত্র প্রয়োগ করে পাই কি পাই? x ইকুয়ালস টু মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। এ বি এবং সি এর মান বসাই দেব। তাহলে বি এর জায়গায় বসবে 5 প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার অর্থাৎ 5 এর স্কোয়ার 4 ইন্টু এ এর মান 1, সি এর মান হচ্ছে 6 বাই 2 ইন্টু এ অর্থাৎ 1। এটা হিসাব করলে মাইনাস 5 প্লাস মাইনাস রুটের ভিতরে কি হবে? 5 এর স্কোয়ার অর্থাৎ 25, 4, 1 এবং 6 গুণ করলে তার হচ্ছে 24। 25 থেকে 24 বিয়োগ করে হবে 1 বাই 2, 1 এ 2। এটি এবার দেখো এখানে এই বি স্কোয়ার মাইনাস 4ac এর মান কত আসছে? 1 আসছে। 1টা কি 0 থেকে বড়, তাই জন্য আমরা বুঝে গেলাম যে এই সমীকরণে যে বীজদ্বয় আছে সেই বীজদ্বয়ের মান বাস্তব হবে। তাহলে হয় x ইকুয়ালস টু, একবার প্লাস দিয়ে লিখবো, একবার মাইনাস দিয়ে লিখবো।
মাইনাস 5 প্লাস রুট ওভার 1/2 ইকুয়ালস টু মাইনাস 5 রুট 1 এর মান 1ই হবে, তাই 2, তাহলে মাইনাস 4/2, মাইনাস 4 দিয়ে 2 কেটে হবে 2, তাহলে আমাদের এক্স এর মান হচ্ছে -2। আবার অথবা এবারে মাইনাস দিয়ে নিব, এক্স ইকুয়ালস টু -5 মাইনাস রুট 1/2, এখান থেকে -5 রুট 1 এর মান 1ই হবে /2, তাহলে হচ্ছে -6/2, -6 2 কেটে হবে 3, তাহলে এখান থেকে আমরা এক্স এর মান পেলাম এক্স ইকুয়ালস টু -3। এই দুটো হচ্ছে আমাদের উত্তর হবে। এখন আমরা কুশি দিকে অঙ্কগুলো যাই একে দেখে। এক্স স্কোয়ার প্লাস 2x মাইনাস 1 ইন্টু 2x প্লাস 1 ইকুয়ালস টু 4x ইন্টু 2x মাইনাস 1, এই সমীকরণটিতে শ্রীধর আচার্যের সূত্র প্রয়োগ সম্ভব কিনা বুঝিয়ে লিখি। তাহলে সমীকরণটাকে সাজিয়ে নিই। 4x স্কোয়ার প্লাস 2x মাইনাস 1 ইন্টু 2x প্লাস 1 ইকুয়ালস টু 4x ইন্টু 2x মাইনাস 1। পরের লাইনে 4x স্কোয়ার 2x মাইনাস 1 2x প্লাস 1, এটা a মাইনাস b ইন্টু a প্লাস b আকারে আছে, তাহলে এটাকে আমরা লিখতে পারি a স্কোয়ার মাইনাস b স্কোয়ার ইকুয়ালস টু এদের গুণ করলে 8x স্কোয়ার মাইনাস 4x। পরের লাইনে 4x স্কোয়ার প্লাস 2x a স্কোয়ার হবে 4x তার হোল স্কোয়ার মাইনাস 1 এর স্কোয়ার 1 ইকুয়ালস টু 8x স্কোয়ার মাইনাস 4x। এবার 4x স্কোয়ার প্লাস করলে 8x স্কোয়ার মাইনাস 1 সমান সমান এই সাইডগুলোকে এক সাইডে নিয়ে আসি, মাইনাস 8x স্কোয়ার প্লাস 4x ইকুয়ালস টু 0, প্লাস 8x স্কোয়ার মাইনাস 8x স্কোয়ার কেটে গেল, তাহলে থাকবে 4x মাইনাস 1 ইকুয়ালস টু 0। এটি একটি দ্বিঘাত সমীকরণ নয়, এখানে x এর সর্বোচ্চ ঘাত 1 আছে, অর্থাৎ এটি একটি রৈখিক সমীকরণ, তাই রৈখিক সমীকরণে আমরা শ্রীধর আচার্যের সূত্র প্রয়োগ করতে পারবো না। তাহলে উত্তর লিখব, এটি একটি রৈখিক সমীকরণ। তাই শ্রীধর আচার্যের সূত্র প্রয়োগ সম্ভব নয়। এ হচ্ছে উত্তর। পরেরটা করি। 2 নম্বরে শ্রীধর আচার্যের সূত্রের সাহায্যে আমরা কোন ধরনের সমীকরণের সমাধান করতে পারি তা বুঝিয়ে লিখি। শ্রীধর আচার্যের সূত্রের সাহায্যে আমরা শুধুমাত্র এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণটাকেই সমাধান করতে পারব। তাহলে উত্তর লিখে দিই, শ্রীধর আচার্যের সূত্রের সাহায্যে আমরা এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ সমাধান করতে পারি। তাহলে যাই পরেরটাই। 3 নম্বরে 5x স্কোয়ার প্লাস 2x মাইনাস 7 ইকুয়ালস টু 0, এই সমীকরণে শ্রীধর আচার্যের সূত্র প্রয়োগ করে x ইকুয়ালস টু k প্লাস মাইনাস 12/10 পাওয়া গেলে এই k এর মান কত হবে সেটা লিখি। তাহলে প্রথমে আমরা সমীকরণটা লিখব 2x মাইনাস 7 ইকুয়ালস টু 0, এই সমীকরণকে ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়ালস টু 0, যেখানে a নট ইকুয়ালস টু 0 এর সাথে তুলনা করে পাই। তুলনা করে কি পাবো?
এ বি এবং সির মান লিখে নেব। এ ইকুয়ালস টু কত হবে, এক্স স্কোয়ারের সহগ হচ্ছে 5, তাই এ এর মান হবে 5। বি ইকুয়ালস টু এক্স এর সহগ আছে +2, তাহলে বি এর মান হবে 2। সি ইকুয়ালস টু, যেহেতু সমীকরণের মধ্যে -7 রয়েছে আর আমি তুলনা করছি প্লাস সি এর সাথে, তাই সি এর মান হবে -7। এবার লিখব শ্রীধর আচার্যের সূত্র প্রয়োগ করে পাই। শ্রীধর আচার্যের প্রয়োগ করে পাই। কি পাবো, সূত্রটা আগে লিখে নিই। এক্স ইকুয়ালস টু -b প্লাস মাইনাস √b স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। এখানে প্রত্যেকের মান বসাই দেব। b এর মান 2, তাহলে -2 প্লাস মাইনাস √b স্কোয়ারের মান 2 এর স্কোয়ার মাইনাস 4, a এর মান হবে 5, c এর মান -7 বাই 2 ইন্টু a এর মান অর্থাৎ 5। তাহলে এটা সমাধান করে -2 প্লাস মাইনাস √2 এর স্কোয়ার 4, মাইনাসে হবে এখানে প্লাস, কারণ 7a মাইনাস এবং 4 সামনে মাইনাস গুণ হয়ে যাবে। তাহলে 4 5 20, 7 20 140 বাই নিচে 5 2 10। এবার -2 প্লাস মাইনাস 140 এবং 4 যোগ করে 144 বাই 10, -2 প্লাস মাইনাস 140 অর্থাৎ 12 এর রুট, তাহলে বাইরে বেরোবে 12, নিচে বসবে 10। আমাদের এক্স এর মান আসলো -2 প্লাস মাইনাস 12 বাই 10 এবং কোশ্চেনে দেওয়া আছে এক্স ইকুয়ালস টু কে প্লাস মাইনাস 12 বাই 10। তাহলে এবার আমরা এটাকে তুলনা করব। -2 প্লাস মাইনাস 12 বাই 10 কে প্লাস মাইনাস 12 বাই 10 এর সাথে তুলনা করে পাই। কি পাবো, সবার সঙ্গে সবার মান ঠিকই আছে, শুধু এখানে কে আছে আর কে এর বদলে এখানে আছে -2। তাহলে আমরা লিখতে পারি কে ইকুয়ালস টু -2। এটা হচ্ছে উত্তর। তারপর যাই পরেরটাই। ডুয়েলগুলোতে নিচের যে দ্বিঘাত সমীকরণগুলো আছে সেই দ্বিঘাত সমীকরণের মান যদি বাস্তব থাকে, যদি বাস্তব বীজ থাকে, তবেই শ্রীধর আচার্যের সূত্রে প্রয়োগ করব। মানগুলো বাস্তব আছে কিনা কি করে বের করি আমরা জানি বি স্কোয়ার মাইনাস 4ac যদি গ্রেটার দেন ইকুয়ালস টু 0 হয় তাহলে তার মানগুলো বাস্তব হয়, আর বি স্কোয়ার মাইনাস 4ac যদি লেস দেন ইকুয়ালস টু 0 হয় তাহলে এর মানগুলো অবাস্তব হয়। তাহলে প্রত্যেকটা সমীকরণ থেকে আমরা প্রথমে এর মানগুলো বের করে দেখব। যদি বাস্তব হয় তবে শ্রীধর আচার্যের সূত্র বসাবো, যদি অবাস্তব হয় তবে সেই শ্রীধর আচার্যের সূত্রে বসাবো না। 1 নম্বরে প্রথমে সমীকরণটা তুলে নেই। 3x স্কোয়ার প্লাস 11x মাইনাস 4 ইকুয়ালস টু 0। এখান থেকে প্রথমে আমাদের এ বি এবং সি এর মানটা বের করতে হবে। এই সমীকরণকে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়ালস টু 0, যেখানে এ নট ইকুয়ালস টু 0 এর সঙ্গে তুলনা করতে হবে, এর সঙ্গে তুলনা করে পাই। কি পাই, a ইকুয়ালস টু 3, b ইকুয়ালস টু 11, c ইকুয়ালস টু এখানেও -4 হবে, কারণ সমীকরণে c এর মান দেওয়া আছে, c এর জায়গায় দেওয়া আছে -4। এবার আমরা প্রথমে বি স্কোয়ার মাইনাস 4ac এর মান বের করে দেখব যে মানটা বাস্তব আছে নাকি অবাস্তব আছে। যদি বাস্তব থাকে তবেই শ্রীধর আচার্যের সূত্রে বসাবো। তাহলে এবার সুতরাং বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়ালস টু বি এর জায়গায় বসাবো 11 স্কোয়ার মাইনাস 4, এর জায়গায় 3, সি এর জায়গায় বসাবো -4। তাহলে 11 স্কোয়ার 121, এই 4 এর মাইনাস আর এই সামনে 4 এর মাইনাসে প্লাস হবে, 3 4 12, 4 12 48
যোগ করলে 169, 169টা অবশ্যই 0 থেকে বড় হবে, তার মানে এর বাস্তব বীজ রয়েছে। তাহলে লিখব শ্রীধর আচার্যের সূত্র প্রয়োগ করে পাই কি দেব, x ইকুয়ালস টু মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। বি এর মান 11, তাহলে বসাবো -11 প্লাস মাইনাস, আমরা বি স্কোয়ার মাইনাস 4ac এর মান এখনই বের করছি 169, তাহলে লিখবো বি স্কোয়ার মাইনাস 4ac জায়গায় রুট ওভার 169, নিচে লিখবো 2 ইন্টু এর মান হচ্ছে 3, তাহলে এখান থেকে আমরা পাচ্ছি -11 প্লাস মাইনাস রুট ওভার 169 থেকে 13 বাইরে বেরোবে বাই 3 দুগুণ 6। তারপর এবার দুইটি মান বেরোবে x এর, হয় x ইকুয়ালস টু -11 একবার প্লাস দিয়ে প্লাস 13/6 সমান সমান 13 থেকে 11 বিয়োগ করলে থাকবে 2/6, 2 দিয়ে 6 কেটে 1/3, তখন x এর মান বেরোলো 1/3, অথবা -11 -13/6 মাইনাস প্লাস হবে, যোগ করলে -24/6, কাটাকাটি করলে 4, তাহলে x এর মান এক্ষেত্রে বেরোলো -4। এ হচ্ছে দুটি বীজ। এবারে 2 নম্বরটা করি। 2 নম্বরও একইভাবে তুলে নেব আগে। x minus 2 into x plus 4 plus 9 equals to 0। তাহলে গুণ করে আগে দ্বিঘাত সমীকরণ তৈরি করি। x দিয়ে গুণ করবো x plus 4 কে, তাহলে x square plus 4x, এবার -2 দিয়ে গুণ করবো আবার -2x plus -8 plus 9 equals to 0। তাহলে x square plus 4x minus 2x বিয়োগ হলে plus 2x পড়ে থাকবে, -8 plus 9 বিয়োগ করলে plus 1 পড়ে থাকবে equals to 0। সমীকরণকে ax square plus bx plus c equals to 0, a not equals to 0 এর সাথে তুলনা করে পাই কি পাবো, a equals to 1, b equals to b এর মান হচ্ছে 2, c equals to c এর মানও এখানে 1। ঠিক আছে, এবার এখান থেকে আমরা কি করব, প্রথমে b স্কয়ার মাইনাস 4ac এর মান বের করে নেব। তাহলে সুতরাং b স্কয়ার মাইনাস 4ac equals to b এর জায়গায় 2 এর স্কয়ার মাইনাস 4 ইন্টু এর মান 1, c এর মান 1, 2 এর স্কয়ার হবে 4 মাইনাস এই তিনটা গুণ করে হবে 4 ইকুয়ালস টু 0। তাহলে এখানে 0 0 সমান, অর্থাৎ এর বাস্তব মান রয়েছে। তাহলে এবার শ্রীধর আচার্যের সূত্র প্রয়োগ করব। শ্রীধর আচার্যের সূত্র প্রয়োগ করে পাই x equals to minus b plus minus root over b square minus 4ac by 2a। মানগুলো বসিয়ে দিই, মাইনাস b এর মান 2 প্লাস মাইনাস রুট ওভার দিই b স্কয়ার মাইনাস 4ac এর মান আমরা 0 বের করেছি এখানে, তাহলে লিখে দেব যে b স্কয়ার মাইনাস 4ac এর জায়গায় 0 বাই 2 ইন্টু এর মান 1, তাহলে -2 প্লাস মাইনাস 0/2। এবারে একবার লিখবো হয়
একবার প্লাস মান নেব, এক্স ইকুয়ালস টু -2 প্লাস 0/2, তখন হবে -2/2 কেটে গিয়ে 1 -1, অথবা -2 -0/2, এখানেও -2/2 কেটে গিয়ে 1 -1, এই দুটো হচ্ছে উত্তর। এবারে যাই পরেরটায়। একইভাবে এখানেও আগে আমরা সমীকরণটা তৈরি করে নিই। 4x - 3a হোল স্কোয়ার, এটাকে আমরা a স্কোয়ার - b স্কোয়ার সূত্রে ভাঙাবো। 4x a হোল স্কোয়ার -2 ইন্টু 4x ইন্টু 3 প্লাস 3a হোল স্কোয়ার মাইনাস এই দুটোকে গুণ করে দিলে 2x প্লাস -6 ইকুয়ালস টু 0। এবার 4x এর হোল স্কোয়ার হচ্ছে 16x স্কোয়ার মাইনাস 3 × 6 4 × 6 24, 24x প্লাস 9 মাইনাস 2x মাইনাস 6 ইকুয়ালস টু 0। সবগুলো হিসাব করলে হবে 16x স্কোয়ার, 24x এবং 2x মাইনাস 26x প্লাস 9 মাইনাস 6 বিয়োগ করলে হবে প্লাস 3 ইকুয়ালস টু 0। এতকে x স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়ালস টু 0, যেখানে a নট ইকুয়ালস টু 0 এর সাথে তুলনা করে পাই, এর সাথে তুলনা করে পাই। কি কি পাবো? a এর মান a ইকুয়ালস টু 16, b এর মান b এর জায়গায় যেহেতু এখানে -26 তাই b এর মান হবে -26, b ইকুয়ালস টু -26, c এর মান c ইকুয়ালস টু 3। তাহলে আমরা b স্কোয়ার - 4ac এর মান বের করব। সুতরাং b স্কোয়ার - 4ac ইকুয়ালস টু -26 এর স্কোয়ার মাইনাস 4, a এর মান 16, c এর মান 3, মাইনাস a স্কোয়ার প্লাস হবে 26a স্কোয়ার হবে 676 মাইনাস এই তিনটাকে গুণ করে 3 × 48, 4 দিয়ে 48 গুণ করে 192 ইকুয়ালস টু, এটা বিয়োগ করলে হবে 6 থেকে 2 গেলে 4, 17 থেকে 9 গেলে 8, 4, 484 নিশ্চয়ই গ্রেটার দেন 0। তাহলে কি এর বাস্তব মান রয়েছে? তাহলে এবার লিখব শ্রীধর আচার্যের সূত্র প্রয়োগ করে। শ্রীধর আচার্যের সূত্র প্রয়োগ করে পাই কি পাই? x ইকুয়ালস টু -b প্লাস মাইনাস √/b² - 4ac বাই 2a। এখান থেকে b এর মান হচ্ছে কত আছে? -26, ব্র্যাকেট লিখবো -26 প্লাস মাইনাস √/b² - 4ac মান আমরা বের করছি 484 বাই 2 ইন্টু a অর্থাৎ 16, এর মান 16, -26 বাইরে মাইনাস হবে +26 প্লাস মাইনাস 484 এর রুট কত হবে? 484 এর রুট ব্যবহার করলে 2 × 2 = 4, তারপরে এদিকে আসবে 2 এর ডবল 4, কেটে গেলাম 84, 2 2 × 4, 4 × 8, তাহলে হলো 22, তাহলে প্লাস মাইনাস হবে 22, 22 16 2 32, লিখবো হয় x ইকুয়ালস টু, একবার প্লাস নেবে একবার মাইনাস, 26 প্লাস 22 বাই 32, 26 এর 22 যোগ করে 48 বাই 32, 16 দিয়ে কাটলে 3 16 48, 16 2 32, তাহলে এখানে x এর মান বেরোলো 3/2, অথবা x ইকুয়ালস টু 26 বিয়োগ 22 বাই 32, 26 থেকে 22 গেলে
থাকবে 4, 32, 4 দিয়ে 32 কেটে 8, এখানে x এর মান 1/8। এই দুটো হচ্ছে উত্তর। তাহলে পরেরটা করি। 4 নম্বরে সমীকরণটা তোলাই আছে, তাহলে এই সমীকরণকে a x স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়ালস টু 0 যখন a নট ইকুয়ালস টু 0 এর সাথে তুলনা করে পাই। তুলনা করে কি কি পাবো? a b আর c এর মান পাবো। a ইকুয়ালস টু x স্কোয়ার সহগ 3, তাই এর মান 3। b ইকুয়ালস টু x সহগ 2, তাই b এর মান 2। c ইকুয়ালস টু c এর জায়গায় আছে -1, তাহলে c এর মান হবে -1। এবার আমরা কি বের করি? b স্কোয়ার মাইনাস 4ac বের করি। সুতরাং b স্কোয়ার মাইনাস 4ac ইকুয়ালস টু b মানে 2 এর স্কোয়ার মাইনাস 4 ইন্টু a এর মান হচ্ছে 3, c এর মান -1। তাহলে লিখব 2 এর স্কোয়ার 4 -1 এবং 4 এর মাইনাস মাইনাস হবে প্লাস, তাহলে 3 4 12, 12 অক্ষে 12, 4 আর 12 যোগ করে হবে 16, গ্রেটার দেন 0, 16 মান 0 থেকে বড়, তার মানে কি এই সমীকরণের বাস্তব বীজ রয়েছে। তাহলে লিখব শ্রীধর আচার্যের সূত্র প্রয়োগ করে x ইকুয়ালস টু মাইনাস b প্লাস মাইনাস রুট ওভার b স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। b এর মান আমরা জানি 2, মাইনাস b এর জায়গায় বসাবো 2 প্লাস মাইনাস রুট ওভার b স্কোয়ার মাইনাস 4ac এর মান আমরা বের করছি 16, তাহলে লিখবো 16 বাই 2 ইন্টু a এর মান আমরা জানি 3 ইন্টু 3, তাহলে -2 প্লাস মাইনাস রুট 16 মানে 4 বাই হচ্ছে 3 দুগুণ 6। তাহলে হয় x ইকুয়ালস টু -2 প্লাস 4/6, একবার প্লাস নিচ্ছি, -2 প্লাস 4 বিয়োগ করলে হবে 2/6, 2 দিয়ে 6 কেটে 3, অর্থাৎ x ইকুয়ালস টু 1/3, অথবা x ইকুয়ালস টু -2 -4/6, তাহলে -2 -4 -6/6 কেটে দিলে মান বেরোচ্ছে -1। এই দুটো হচ্ছে উত্তর। তাহলে এরপরে যাই পরেরটায়। 5 নম্বরে 3x স্কোয়ার প্লাস 2x প্লাস 1 ইকুয়ালস টু 0 এই সমীকরণকে দেখি। এই সমীকরণকে ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়ালস টু 0 যখন a নট ইকুয়ালস টু 0 এর সাথে তুলনা করে পাই। তুলনা করে a ইকুয়ালস টু এর মান হচ্ছে 3, b ইকুয়ালস টু b এর মান 2, c ইকুয়ালস টু c এর মান 1। তাহলে সুতরাং আমরা b স্কোয়ার মাইনাস 4ac এর মান বের করব, ইকুয়ালস টু b এর মান 2, তাহলে 2 এর স্কোয়ার মাইনাস 4, a এর মান 3, c এর মান 1, 2 এর স্কোয়ার অর্থাৎ 4 মাইনাস 3 4 12, 12 একে 12 মাইনাস 12, 4 থেকে 12 বিয়োগ করে -8। এখানে দেখো b স্কোয়ার মাইনাস 4ac এর মান কিন্তু 0 থেকে ছোট আসলো, তো লেস দেন 0, হলে এর এই সমীকরণের বাস্তব কোনো বীজ থাকবে না। তাই লিখব এই সমীকরণের বীজদ্বয় বাস্তব নয়, তাই শ্রীধর আচার্যের সূত্র
প্রয়োগ করা যাবে না। মান যদি বাস্তব না আসে তাহলে শ্রীধর আচার্যের সূত্র প্রয়োগ করা যাবে না। 6 নম্বরটা করি। 6 নম্বরে 10x² - x - 3 = 0 এই সমীকরণ যেহেতু করা গেছে, সমীকরণকে ax² + bx + c = 0 যখন a ≠ 0 সমীকরণের সঙ্গে তুলনা করে পাই। সমীকরণের সঙ্গে তুলনা করে পাই। কি পাবো? এখানে তাহলে a এর মান পাবো a = 10, b = তাহলে x এর সামনে যদি মাইনাস আসে শুধু, তাহলে b এর মান হবে -1, c এর মান হচ্ছে -3 হবে, -3। তাহলে সুতরাং b² - 4ac = b² জায়গায় -1 এর স্কয়ার -4 ইন্টু a এর মান 10, c এর মান -3। তাহলে -1 এর স্কয়ার 1 হবে, এই 3 এর মাইনাস এবং 4 এর সামনে মাইনাস, মাইনাসে প্লাস, 4 × 10 = 40, 3 × 40 = 120 121। 121 > 0 অর্থাৎ এর বীজদ্বয়ের মান বাস্তব হবে। তাহলে আমরা শ্রীধর আচার্যের সূত্র প্রয়োগ করব। লিখব শ্রীধর আচার্যের সূত্র প্রয়োগ করে পাই। কি পাবো? x = -b + -√b² - 4ac/2a মানগুলো বসাই দিলে b এর মান আমরা জানি -1, তাহলে মাইনাস ইন্টু -1 প্লাস মাইনাস √b² - 4ac এর মান 121/2 ইন্টু a এর মান হচ্ছে 10। তাহলে উপরে হিসাব করলে মাইনাসে প্লাস, +1 প্লাস মাইনাস √121 এর মান 11 হয়, বাই 10 × 2 = 20। তাহলে হয় x = একবার প্লাস নিয়ে মান বের করব 1 + 11/20, উপরে যোগ করলে হবে 12/20, কাটলে 4 দিয়ে 3 × 4 = 12, 4 × 5 = 20, তাহলে হবে 3/5। অথবা এবার মাইনাস নেব, x = 1 - 11/20, -11 থেকে 1 বিয়োগ করলে হবে -10/20, 0 0 কেটে দিলে -1/2। এই দুটো হচ্ছে आंसर। এবারে তাই পরেরটায় 7 নম্বরেও সমীকরণ দেওয়া আছে 10x² - x + 3 = 0। তো এই সমীকরণকে ax² + bx + c = 0 এর সাথে তুলনা করে পাই। কি পাবো? a এর মান পাবো 10, b এর মান পাবো -1, c এর মান পাবো 3। তাহলে সুতরাং b² - 4ac = b এর মান হচ্ছে -1, a² -4 ইন্টু a এর মান 10, c এর মান 3। তাহলে -1 এর স্কয়ার হবে 1, মাইনাস 4 × 10 = 40, 3 × 40 = 120। তাহলে 120 হলে 1 এর থেকে 120 বিয়োগ করলে -119 থাকবে। -119 0 থেকে ছোট, অর্থাৎ এখানেও কোনো আমরা বাস্তব বীজ পাবো না। তাই লিখব সুতরাং প্রদত্ত সমীকরণে বীজদ্বয় অবাস্তব।
তাই শ্রীধর আচার্যের সূত্র প্রয়োগ করা সম্ভব নয়। 8 নম্বরেও দ্বিঘাত সমীকরণটি তৈরি করা আছে। তাহলে সমীকরণকে ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়ালস টু 0, যেখানে a নট ইকুয়ালস টু 0 এর সঙ্গে তুলনা করে পাই। কি পাবো? a এর মান পাবো 25, b এর মান পাবো, b এর জায়গায় -3 আছে, b এর মান পাবো -30, c এর মান পাবো 7। তাহলে সুতরাং b স্কয়ার মাইনাস 4ac ইকুয়ালস টু -30 এর স্কয়ার মাইনাস 4 ইন্টু a এর মান 25, c এর মান হচ্ছে 7। তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, 30 এর স্কয়ার হবে 900 মাইনাস 4 25 100, 100কে 7 দিয়ে গুণ করলে হবে 700 ইকুয়ালস টু 200। 200টা শূন্য থেকে বড়, তাহলে এই সমীকরণের বীজদ্বয়ের মান বাস্তব। তাহলে লিখব শ্রীধর আচার্যের সূত্র প্রয়োগ করে পাই। কত পাবো? x ইকুয়ালস টু মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। বি এর মান, বি এর জায়গায় বসাবো, মাইনাস মাইনাস বসলো, বি এর মান হচ্ছে -30 প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac মান আমরা বের করছি 200, তাহলে লিখবো 200 বাই 2 ইন্টু a এর মান আমরা জানি 25 ইকুয়ালস টু মাইনাস ইন্টু মাইনাস প্লাস, তাহলে প্লাস 30 প্লাস মাইনাস। আচ্ছা, রুট 200 কত হবে? 200 হলে 2 100 200, আবার 10 10 100, তাহলে রুট 200 অর্থাৎ 2 ইন্টু 10 ইন্টু 10, তাহলে 10 রুট 2, তাহলে রুট 200 মান হচ্ছে 10 রুট 2 বাই নিচে হচ্ছে 25 দুগুণ 50। একবার লিখবো হয় x ইকুয়ালস টু প্লাস মান নেব 30 প্লাস 10 রুট 2 বাই 50, উপরের থেকে 10 কমন নিলে 10, 3 প্লাস রুট 2, নিচে থাকবে 50, 10 50 কাটলে 5, তাহলে x এর মান হলো 3 প্লাস রুট 2 বাই নিচে 5, অথবা একইভাবে মাইনাসের মানটা নেব, x ইকুয়ালস টু 30 মাইনাস 10 রুট 2 বাই 50, এখানেও 10 কমন নিলে 3 মাইনাস রুট 2 বাই 50, 10 দিয়ে 50 কেটে 5, তাহলে উপরে থাকলো 3 মাইনাস রুট 2 বাই 5। এই মান দুটো হচ্ছে আমাদের উত্তর। 9 নম্বরে 4 মাইনাস 2 এর হোল স্কোয়ার প্লাস 6x ইকুয়ালস টু 25, তাহলে এই হোল স্কোয়ারটা ভাঙিয়ে দিয়ে এটাকে আমরা সূত্র ফেলে দিই, a মাইনাস b তার হোল স্কোয়ার সূত্র, তাহলে হবে a স্কোয়ার অর্থাৎ 4x তার হোল স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার প্লাস 6x ইকুয়ালস টু 25। 4 স্কোয়ার ভাঙলে 16x স্কোয়ার মাইনাস 2 দুগুণ 4, 4 4 16, 16x প্লাস 2 এর স্কোয়ার 4 প্লাস 6x ইকুয়ালস টু 25। তাহলে 16x স্কোয়ার মাইনাস 16x প্লাস 6x বিয়োগ করলে মাইনাস 10x
প্লাস 4, 25কে এদিকে নিয়ে আসলে মাইনাস 25 ইকুয়ালস টু 0। তাহলে 16x² মাইনাস 10x, 25-এর থেকে 4 বিয়োগ করলে হবে 21 মাইনাস 21 ইকুয়ালস টু 0। এই সমীকরণকে ax² প্লাস bx প্লাস c ইকুয়ালস টু 0, যেখানে a নট ইকুয়ালস টু 0 এর সাথে তুলনা করব। এর সাথে তুলনা করে পাই কি পাবো? a এর মান a ইকুয়ালস টু 16, b ইকুয়ালস টু মাইনাস 10, c ইকুয়ালস টু মাইনাস 21। তাহলে b স্কোয়ার মাইনাস 4ac, b স্কোয়ার মাইনাস 4ac ইকুয়ালস টু b এর মান মাইনাস 10 তার স্কোয়ার মাইনাস 4 ইন্টু a এর মান 16, c এর মান মাইনাস 21। তাহলে b স্কোয়ার, তাহলে 10 এর স্কোয়ার 100 মাইনাসে মাইনাসে প্লাস 4 ইন্টু 16, 4 16 64, 64কে 21 দিয়ে গুণ করে 64 21 দিয়ে গুণ, 4 1 4, 6 1 6, 4 2 8, 4 2 12, 4 14 4 1 3 1। তাহলে 1344 যোগ করলে হবে 1444। এটা অবশ্যই গ্রেটার দেন 0। তার মানে কি এই সমীকরণের বীজদ্বয়ের মান বাস্তব। শ্রীধর আচার্যের সূত্র প্রয়োগ করে পাই। x equals to minus b plus minus root over b square minus 4ac by 2a minus b square জায়গায় minus 10 plus minus root over b square minus 4ac এর মান আমরা বের করেছি 1444 by 2 into a এর মান 16। পরের লাইনে মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে 10 প্লাস মাইনাস 1444 এর রুট ওভার কত হবে? রুট করলে 3 3 9, 14 থেকে 9 গেলে 5, কেটে এলাম 44, 3 এর ডাবল হলো 6, তাহলে 8 8 8 64, 4 হাতে 6, 6 48 4 54, তাহলে হলো 38 বাই 16 দুগুণ 32। এবারে হয়, এদিকে লিখি, হয় x ইকুয়ালস টু, প্রথমে পজিটিভ মান নেই, প্লাস 38 বাই 32, তখন হবে 48 বাই 32, 16 দিয়ে কেটে 3/2, x এর মান প্রথমে আসলো 3/2, অথবা x equals to 10 minus 38 বাই 32, বিয়োগ করলে হবে 28 বাই 32, 4 দিয়ে 4 7 28, 4 32, এখানে x এর মান আসলো 7/8। এই দিল হচ্ছে উত্তর। এই ভিডিওটি এতটুকুই, এর বাকি অঙ্কগুলো আমরা এর পরের পার্টে করব।